দর্শক, আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর হচ্ছে না এটা নিশ্চিত, এবং যখন হচ্ছে না তখন প্রধানমন্ত্রীর সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন যে জাতিসংঘ সফরের আগে আগে ভারত সফর হতে পারে, দ্বিপক্ষীয় সফর করতে চাই আমরা। প্রথম ভারত সফর কোনো বহুপক্ষীয় বহুজাতিক কোনো সামিটে আমরা যেতে চাই না প্রথম সফরে। সেটাও যে হচ্ছে না সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। প্রধানমন্ত্রীর এই যাত্রায় ভারত সফর হচ্ছে না। পরিস্থিতি যদি কখনো পাল্টায় তাহলে হতে পারে। এবং প্রধানমন্ত্রীর সফর যে বাতিল হয়েছে সেটা গত শুক্রবারে ভারতের রাষ্ট্রপতি ভবনের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্য, গার্ড অব অনার দেওয়ার জন্য শনিবারে তাদের রেগুলার কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই বিজ্ঞপ্তি যখন উইথড্র করে নেওয়া হয় তখনই বোঝা যায় যে এই সফর বাতিল হয়ে গেছে, যদিও দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলা হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী ভারত সফরে না গেলেও তিনি জাতিসংঘ সফরে যাচ্ছেন এবং আগামী মাসের তৃতীয় সপ্তাহের পরে তিনি এই সফর শুরু করবেন। এই সফর যখন হচ্ছে তখন দুষ্টু লোকেরা অনেকেই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আসীন হওয়ার পর থেকেই অনেকেই অনেক রকমের বাজে স্ক্যান্ডাল প্রকাশ করার চেষ্টা করেছেন যে আমেরিকায় তারেক রহমানের যাওয়া সম্ভব হবে কিনা, তারেক রহমান ব্যাপারে আমেরিকার অবস্থানটা কি, আগে যে অবস্থান ছিল সেই অবস্থান পাল্টে গেছে কিনা, এরকম নানা আলোচনা দুষ্টু লোকেরা করার চেষ্টা করেছেন। দুষ্টু লোকদের মুখে ছাই দিয়ে অবশেষে আমাদের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে যাচ্ছেন। আমেরিকা মানে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন, যেটা আমেরিকাতে অনুষ্ঠিত হবে। চলুন একটু এই ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করি। কবে নাগাদ প্রধানমন্ত্রী যাচ্ছেন জাতিসংঘ সফরে? জাতিসংঘ সফরে গিয়েও সাইড লাইনে ভারতের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কিনা? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত সফর যখন বাতিল হয়ে গেছে তখন আমাদের কাছে এখন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে জাতিসংঘ সফর। তার আগে ব্রিক্সের সম্মেলন রয়েছে ভারতেই 12-13 সেপ্টেম্বর। কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে সেই সম্মেলনে হয়তো প্রধানমন্ত্রীর সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি যোগ দিতে পারেন। যদিও তার এই প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে যে ধরনের প্রচার শুরু হয়েছে, তিনি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন কিনা, প্রথম আলোর মতো গণমাধ্যমে এই ধরনের খবর যখন হচ্ছে তখন ব্যাপারগুলো বিব্রতকর অবস্থায় পড়তেই হচ্ছে সরকারকে। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিডি নিউজের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী। সব ঠিক থাকলে 21 সেপ্টেম্বর এই সফর শুরু হচ্ছে। 21 সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে তিনি যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখানে বলা হচ্ছে যে মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ঠিক থাকলে 21 সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর তার সান ফ্রান্সিসকো যাওয়ার কথাও রয়েছে। প্রধানমন্ত্রী 9 দিনের সফর করবেন। এই সফরটা 9 দিন, 21 তারিখে শুরু হবে, সেটা শেষ হবে 30 তারিখে। এই সফরের প্রস্তুতি চলছে, সেটাও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কাজ চলছে তার সফর সঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের ব্যাপারটাও। কারা সফর সঙ্গী হবেন তাদের ভিসা সংগ্রহও একটা বড় ব্যাপার, সেই কাজও চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী। যে সাধারণ অধিবেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এছাড়া সাধারণ অধিবেশনের সাইড লাইনে বিভিন্ন আয়োজনেও যোগ দেওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। সান ফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মত বিনিময় সভায় অংশ নেওয়ার কথাও রয়েছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ যে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে বেশ কিছু কর্মসূচি রয়েছে। সেগুলো কি?
কোন কোন দেশের প্রতিনিধিদের সঙ্গে তিনি এই সাইড বেঞ্চে বৈঠক করতে চান, সেই তালিকায় কি ভারত থাকবে? ভারতকে কি রাজি করানো হবে নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তত প্রাথমিক আলাপটা জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে হওয়ার ব্যাপারটা, তাতে কি ভারতের প্রধানমন্ত্রীর রাজি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আমার মনে হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে ভারত সফর নিয়ে আমাদের যে অবস্থান, সেই অবস্থানের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী তাকে যদি অফার দেওয়াও হয়, তবুও তিনি সাইড বেঞ্চে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে চাইবেন না। এমন এক সময় জাতিসংঘে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী যখন এই পরিষদের সভাপতি, বললাম ডক্টর খলিলুর রহমান, 8 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার কথা পররাষ্ট্রমন্ত্রীর, তিনি সেই দায়িত্ব নেবেন, তারপরে অধিবেশন শুরু হবে। এর মধ্যে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার আলোচনা চললেও বিষয়টি আর এগোয়নি বলছে গণমাধ্যম, কিন্তু আমরা জানি যে বিষয়টি আসলে বাতিল হয়ে গেছে, সেই সফরটা ভারত সফর হচ্ছে না। এমনকি জাতিসংঘ সফরের আগেও ভারত সফরের সম্ভাবনার কথা যেটা হুমায়ুন কবির জানিয়েছিলেন, সেটাও হচ্ছে না। এবং এটাও মোটা দাগে নিশ্চিত করা যেতে পারে, বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে বহু নেগেটিভ আলোচনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এমনকি বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এমন মন্তব্যও করে ফেলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুপ্তরা ঢুকে পড়েছে। যদি সেটা সত্য হয় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা খারাপ খবর, সরকারের জন্য তো অবশ্যই খারাপ খবর। কারা বিভিন্নভাবে ওঁত পেতে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী কিংবা সরকারকে অন্যভাবে মগজ ধুলাই করার চেষ্টা করছেন কিংবা করবেন, ব্যাপারটা যদি এরকম পর্যায়ে যায়, সেটা কিন্তু খুব একটা ভালো নজির নয়। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।